পঞ্চম শ্রেণী, বিষয় গণিত, অনুশীলনী 9, পৃষ্ঠা 99, সমস্যা 6। ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে, অর্থাৎ ঋণ হচ্ছে আসল, 8 বছর এটা হচ্ছে সময়, মোট 98,000 টাকা পরিশোধ করা হলো, এটা হচ্ছে পরিশোধ। আমরা 5 নং সমস্যার সমাধানে দেখেছিলাম যে পরিশোধে দুটি অংশ থাকে, দুটি অংশের যোগফল থাকে, একটি হচ্ছে মুনাফা, একটি হচ্ছে আসল, অর্থাৎ এই 98,000 টাকা হচ্ছে দুটি টাকা, একটি মুনাফা আর একটি আসল। আচ্ছা, আমরা যখন পরিশোধ নির্ণয় করি তখন মুনাফা আর আসল যোগ করি। এখন আমরা এখানে দেখব মুনাফা আর আসলের মধ্যে কোনটির মান আছে আর কোনটির মান নেই। তাহলে এখানে আসলের মান আছে, মুনাফার মান নেই। তাহলে পরিশোধ থেকে যদি আমি আসল বিয়োগ করি তাহলে মুনাফা পেয়ে যাব। তাহলে আমি প্রথমে লিখব পরিশোধ সমান 98,000 টাকা। আসল সমান 50,000 টাকা। এবার বিয়োগ করলে আমি পাবো মুনাফা। অর্থাৎ পরিশোধের মান বের করতে হলে যেমন মুনাফা আর আসল যোগ করতে হয়, তেমনি আসলের মান, যদি পরিশোধের মান থাকে আর আসলের মান থাকে তখন মুনাফার মান বের করতে হলে এই দুটো টাকা বিয়োগ করতে হয়। একইভাবে যদি পরিশোধ আর মুনাফা থাকে তখন আসলের মান বের করতে হলেও দুটি টাকা বিয়োগ করতে হবে। সুতরাং এবার আসল আছে, মুনাফা বের হবে। বিয়োগ করলে হবে 8 থেকে 0 গেলে 8, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 48,000 টাকা। এবার আমার কাছে আসলও আছে, মুনাফাও আছে। এদিকে লেখা আছে যে 8 বছর, অর্থাৎ সময় হচ্ছে 8 বছর। তাহলে লিখতে পারি সময় সমান 8 বছর। তারপর লেখা আছে মুনাফার হার কত। তাহলে আমাদেরকে মুনাফার হার নির্ণয়ের সূত্রটি লিখতে হবে। জানি মুনাফার হার সমান, সূত্রটি হচ্ছে মুনাফা গুণ 100 বাই আসল গুণ সময় সমান চিহ্ন। মুনাফা হচ্ছে 48,000 গুণ 100 বাই আসল, আসল হচ্ছে 50,000 গুণ সময়, সময় হচ্ছে 8 বছর। এবার কাটাকাটি করব। 8 6,000-এ 48,000, 100 500 গুণ করলে হবে 50,000। এবার 500 দিয়ে 6,000-কে কি করতে হবে, ভাগ করতে হবে। রাফে যাই, 500 একে 500, বিয়োগ করলে এখানে হবে 100। 500 100-এর মধ্যে যাবে না, শূন্য নামিয়ে দিলাম 1000। 500 দুগুণে 1000, অর্থাৎ 12। তাহলে 500 দিয়ে আমি যদি 6,000-কে কাটাকাটি করি তাহলে 12 হবে, অর্থাৎ 12%। উত্তর মুনাফার হার 12%। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই 6 নং সমস্যার সমাধান তোমরা বুঝতে পেরেছ। সমস্যা 7,
একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? এভাবে শতকরা থাকলে আমরা ক্রয় মূল্যকে 100 টাকা ধরব। অর্থাৎ আমরা লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে 20% কমে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 টাকা হলে 20% কমে বিক্রয় মূল্য সমান। কম হলে বিয়োগ হবে, আর বেশি হলে অর্থাৎ লাভ যদি হয় তাহলে যোগ, আবার বেশি হলে যোগ, আর কম হলে ক্ষতি হলে বিয়োগ। অর্থাৎ 100 বিয়োগ 20 টাকা বিয়োগ করলে হবে 80 টাকা। প্রশ্ন হচ্ছে বিক্রয় মূল্য কত? তাহলে যা চাইবে তা ডান দিকে আমরা লিখব। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। এখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। সুতরাং ক্রয় মূল্য ঐকিক নিয়মে 1 টাকা হলে নিচে 1 থাকলে সহজে ভাগ হবে। এই 80 উপরে আর এই 100 নিচে, এত টাকা। এবার প্রশ্ন থেকে আমরা মোট টাকাটা আনব। প্রশ্নে আছে 1800 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 1800 টাকা হলে বিক্রয় মূল্য। এবার উপরে 1 থাকলে সহজেই বুঝে নেব যে গুণ হবে। প্রথমে 80 জায়গা মতো 100 জায়গা মতো, আর উপরে গুণ দিয়ে 1800, তারপরে এই টাকা। এবার আমরা কাটাকাটি করব। 100 দিয়ে 1800কে কাটাকাটি করলে 18, আর 18 আর 8 নামাতে হবে 8 18 144, আর এই 0, অর্থাৎ 1440 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এখানে এই সমস্যার সমাধান শেষ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই সমস্যার সমাধান তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমরা 8 নং সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।